বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম সেই পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করিতেছি। তার সঙ্গে তার পেয়ারা হাবিব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মোবারকে ভক্তি রেখে, তার সাথে তার আহলে বায়াত পাক পাঞ্জাতনকে স্মরণ করে, বিশ্বের যত আউলিয়া উলিয়া গাউস কুতুব পীর পয়গম্বর আছেন প্রত্যেকের রওজা মোবারকে ভক্তি রেখে, আমার পিতামাতার চরণে ভক্তি রেখে, উস্তাদ গুরুর চরণে ভক্তি রেখে, আমি রাজবাড়ির শামিমা সরকার মা হাজেরার মরুবাসের জারি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আপনারা যারা আমাদের এই গান শ্রবণ করছেন, প্রত্যেকের প্রতি সালাম। আমার এই গানগুলো পরিবেশনায় বন্ধু প্রোডাক্টস, পরিচালনায় সৈয়দ ইমরুল সামাদ, প্রযোজনায় সৈয়দ আব্দুল সামাদ। আমাদের এই সব গানগুলো শুনতে আপনারা ভিজিট করুন ইউটিউবের বন্ধু প্রোডাক্টসের চ্যানেলে অথবা ওয়েবসাইটে। ওয়েবসাইটটি হলো www.bondhuproducts.com। তাই প্রত্যেকের প্রতি সালাম রেখে আমি আমার আজকের জারি শুরু করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো আল্লাহ বলো রে রাসূল, কেউ করবে না মানা, যে জায়গায় আল্লাহ জির নাম ওই জায়গায় ব্যস্ত খানা। তাই বলো আল্লাহ বলো রে রাসূল, বল হয়ে সরল, এর যে নাম নিলে কাটবে রে মানবেই দেহের গন্ডগোল। তাই এমন মধুর নাম যে নায়া নেয়া মলে, ওরে না বুঝিয়া গুয়াইরা মন বৎ কর্মে টানে। তাই বৎ কর্ম বড়ই অধর্ম, যার মনে যা চায়, ওরে নেকির ভরা কম পড়িলে আমার রাসূল কেন্দ্রে কয়। তাই বৎ কর্ম বড়ই অধর্ম, যার মনে যা লয়, ওরে নেকির ভরা কম পড়িলে আমার রাসূল কেন্দ্রে। সভায় প্রকাশ করি মন শিক্ষা বলতে রে আমার হবে অনেকক্ষণ, আমি মা হাজেরার জারি গো বলবো, তাই করবেন শ্রবণ। বাবুল শহরে ছিল ইব্রাহিম পয়গাম্বর, আল্লাহর ইবাদত করে ভেবে পরয়ার। হায় রে ইব্রাহিম নবী কি কর্ম করিল, নমরুদ শয়তান যেদিন দেখো খতম হইয়া গেল। নমরুদেরও লোকজন সবাই ইব্রাহিম রাই কয়, তোমার দিনে তুমি নেওরে নেওরে এই সময়। কলেমা পড়ি আর সবাই মুসলমান হইল, ইব্রাহিমের কলেমা তখন সবাই পইরা নিল। ইব্রাহিমের কলেমা পড়লো হইল মুসলমান, যত ছিল কাফের বেদিন কাফেরও বেঈমান। হায় রে ইব্রাহিম খলিল আল্লাহর নামের পরে ইবাদত বন্দেগি করে হক আল্লাহর দরবারে। সাহেরা হাজেরা বিবি নবীর ঘরেই রয়, বন্দেগি করে রে সদাই ওরে ভাবিয়া খোদা। সাহেরা হাজেরা
ভেবে নিরঞ্জন। একদিন আমার খলিলুল্লাহ সাহেরা রে কয়, শোনো শোনো ও সাহেরা, কি বলবো তোমায়, হিজরত করিতে যাব, বিদায় দেওয়া মারে। ওই শুনিয়া সাহেরা বিবি বলছে নবীর ধারে, হুকুম লইয়া খলিলুল্লাহ বিদায় হয়ে যায়। আরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জবানে সালাম। হিজরত করিতে নবী বিদায় হইয়া গেল, হিজরত করি আর নবী আপন ঘরে এলো। শুনিয়া সাহেরা বিবি কি কর্ম করিল, ধনরত্ন টাকার পয়সা বিলাইয়া দিল, ধনরত্ন টাকা পয়সা বিলাইয়া দে। আর সে বসিয়ার ভাবে আল্লাহ দয়াময়, এই ভাবেতে খলিলুল্লাহ আপন ঘরেই রয়। এক দিবসে খলিলুল্লাহ কি কর্ম চালায়, ধীরে ধীরে আমার খলিলুল্লাহ আর করে নাই দেরি, মা হাজেরার ঘরে চইলা গেল রে তারা। হাজেরারও ঘরে নবী ইসমাইল রে কয়, শোনো শোনো ইসমাইল বাসা, আর কইরো না দেরি, মা হাজেরার গর্ভে তুমি যাও রে তাড়াতাড়ি। কিতাবে উম্মতের ভার দিলাম দোস্ত জিরে, সেই কথা ইসমাইল বাসা জানাছি তোমারে। 9 লাখ বছর ছিল দোস্ত তুবা গাছের পর, তবু নাহি দিলাম তারে উম্মতেরই ভার। হাই রে আমার আল্লাহ তাআলা ইসমাইল রে কয়, শীঘ্র করে যাও রে তুমি বিবি হাজেরায়। এইদিকে আমার খলিলুল্লাহ আর করে নাই দেরি, মা হাজেরার ঘরে যাইয়া বসলেন তাড়াতাড়ি। নামাজ পড়ে খলিলুল্লাহ আল্লাহর নামের পরে, সেই রাত্রে খলিলুল্লাহ হাজেরার ঘরে। সেই রাত্রে মা হাজেরা বেরাদার হইল, হায়রে আল্লাহ মাবুদ মাওলা কি কর্ম করিল। সেই রাত্রে মা হাজেরা আমার বেরাদার হইল, আমার আরো সে বসিয়া রে আল্লাহ ভাবি। কর্ম করিল 2 দিন পরে খলিলুল্লাহ সাহেরার ঘরে যায়, লক্ষ্য করে সাহেরা বিবি দেখিবারে পায়। লক্ষ্য করে সাহেরা বিবি দেখে নজর করে, যেই নূর ছিল রে আমার ইব্রাহিমের পরে, ওই নূর না দেখিল পেশানির উপরে। হায় রে সাহেরা বিবি কান্দে যারে যারে, সাহেরায় বই লাসে স্বামী গো সাহেরা, ওরে স্বামী কি বলবো তোমারে, ওরে তোমার কি হইল পেশানির নূর, তাই বলো আমারে কি হইল পেশানির নূর। সাহেরা বইলাছে স্বামী বলো সমাচার, কি হইল পেশানির নূর,
বলো রে একবার। ওই শুনিয়া খলিলুল্লাহ চুপ হইয়া রয়, ডাক দিয়া সাহেরা বিবি দাসীর কাছেই কয়, কোথায় আছে হাজেরা বিবি ডাইকাই আনো তারে। ওই শুনিয়া দাসী যাইয়া বলছে হাজেরা রে, ডাক দিয়াছে সাহেরা বিবি চলো এই সময়। হাইরে আমার দাসী দেখো হাজেরা রে কয়, ডাক দিয়া দাসী যাইয়া হাজেরা রে কয়, আরে ডাক দিয়াছে সাহেরা বিবি চলো এই সময়। তখনে হাজেরা বিবি গো আর করে নাই দেরি, সাহেরারও দরবারে চইলা গেলেন তাড়াতাড়ি। সাহেরারও দরবারে হাজেরা যখন চইলা যায়, লক্ষ্য করে সাহেরা বিবি ওর দেখিবারেই পায়। যেই নূরটা ছিল রে দেখো ওই নবীর পেশানিতে, ওই নূর দেখিতে পাইল হাজেরার পেশানিতে। ওই দেখে সাহেরা বিবি গো জ্বলিয়া উঠিল, সাহেরা বইলা সেরে আল্লাহ কি বলিব ভালো, সতীন রোজালা রে আমার আর প্রাণে নাহি সয়, উচিত বিচার করব রে আমি এই আল্লাহর দুনিয়া। তখন সাহেরা বিবি গো কি কর্ম করিল, হাজরাকে ধইরা সাহেরা কাছে বসাইল। হাজরাকে ধরে সাহেরা গো ছেদে দিল কান, আরো সে বসিয়ার ভাবে আমার মালিক সুবহান। নাক কানো সেন্দার কইরা দিল হাজেরা, রক্ত সুয়াইয়ার পড়ল ওই জমিনের গায়। হাজেরা বইলা ছেড়ে আল্লাহ ওরে মালিক সাই, বিনায় অপরাধে সান্দা করলো আমার গায়ে। ওই শুনিয়া ফেরেশতারা আমার আল্লাহর কাছেই কয়, ইহার বিচার করো রে আল্লাহ তুমি দয়াময়। তখন আমার মাবুদ মাওলা জিবরাইল রে কয়, আর দেখেন না তামাশার পয়দা ডাক দিয়া আল্লাহ তাআলা গো জিবরাইল রে কয়, শোনো শোনো জিবরাইল তুমি আর দেরি রে কইরো নয়। সংবাদ যায়া বইলা রে আইসো ইব্রাহিমের ঠাই, গহনা পরাইতে রে বলো হাজরারও গায়ে। আজ হইতে গহনা সুন্নত হইল ভবের পরে, ওই শুনিয়া ইব্রাহিম গেল জিবরাইলেই বলে, শোনো শোনো ওহের নবী গো বলি যে তোমারে, সংবাদ পাঠাইছে রে আমার আল্লাহ পরয়ারে। গহনা পরাইতে রে বলছে আল্লাহ মালিক সাই, আজ হইতে মুমিনাই আওরাতের গহনা সুন্নত হয়। যত আওরা দুনিয়াতেই হবে, গহনা পরাইতে রে হবে বলছে পরয়ারে। ওই শুনিয়া খলিলুল্লাহ আর করে নাই দেরি, হাজরাকে
ডাইকার নিল অতি তাড়াতাড়ি তখন কানে দিল কানো বালারে গলে দিল হার এবার নাকে সোনার নলক দিল রে অতি চমৎকার এবার এক গুণর উপরে ছিল আমার মাহাজেরার গায় গহনার রূপেতে রূপ তার চৌগুণ বেড়ে যায় এবার ওই দেখে সাহেরা বিবি গো জ্বলিয়াই উঠিল ওরে মনের দুঃখ সাহেরা বিবি গো কাউকে না বলিল আমার সাহেরা বইলা সেরে আল্লাহ ওরে মালিক ছাই ওরে সতীনের জালারে আমার আর প্রাণে সহে নাই এই বলে সাহেরা বিবি গো কান্দে যারে আর সে বসি আর ভাবে আমার আল্লাহরে পরইয়ারে এইভাবেতে 9টি মাস্টার গত গেল হইয়া 9 মাসেরও গর্ভ হাজেরার দুনিয়ায় থাকিয়া তখন আমার সাহেরা বিবি কান্দে যারে সাহেরা বইলা ছেড়ে দাসী বলি যে তোমারে সতীনের বড় জ্বালা কি বলবো তোমারে সতীন জ্বালা সহে না রে আমারও পরাণে সতীনেরও সন্তান হইলে প্রাণে বাজব না উচিত বিচার করবো আমি করবো এখন কোথায় আছে খলিলুল্লাহ ডাইকায় আনো তারে ডাক দিয়া দাসিরে যাইয়া বলছে খলিল শোনেন শোনেন হে নবী শোনেন শোনেন হে নবী কি বলবো আপনারে আপনার ঘরে জ্বলছে রে অনল বলি আপনার ঘরে কি হইছে সাহেরা বিবির কে জানিতে পারে কান্দে রে সাহেরা বিবি কান্দে যারে ওই শুনে আমার খলিলুল্লাহ আর করে নাই দেরি সাহেরারও দরবারেতে গেলেন তাড়াতাড়ি ডাক দিয়া খলিলুল্লাহ সাহেরার এই কয় কি জন্যতে ডাকছাও তুমি বলো এই সময় ওই শুনে সাহেরা বিবি গো ওই শুনে ও সাহেরা নবীর কাছে শোনো শোনো প্রাণের স্বামী গো বলি যে তোমার শোনো শোনো দেখো সতীন জ্বালা বড় জ্বালা গো সতীন জ্বালা ওরে আমার প্রাণে নাহি ওরে আমি সতীনেরও সন্তানের মুখ আমি দেখব নয় সতীনেরও সাহেরা বইলা সের স্বামী কি বলবো তোমারে সতীন জ্বালা বড় জ্বালা তুমি বুঝবে না রে সতীনেরও সন্তান হইলেই প্রাণে বাঁচব না সতীনেরও সন্তানের মুখ আমি দেখব না জন্মের মতো মরু বাসে দিয়া আইসো তারে ওই শুনিয়া খলিলুল্লাহ কান্দে যারে খলিলুল্লাহ বলছে রে বিবি কি বলবো তোমারে 9 মাসের গর্ভ হাজেরা দুনিয়ার ওই শুনি
শুনিয়া সাহেরা বিবি জ্বলিয়া উঠিল। খলিলুল্লাহ বলছে রে বিবি তোমায় বলি ভালো, যে অক্তে ইসমাইল আমার দুনিয়ায় হইবে ওই মুহূর্তে মরু বাসে দিয়াই আসবো তারে। ওই শুনে সাহেরা বিবি চুপ হইয়া রয়, এই দিকেতে মাহাজেরা মহলেতেই রয়। আল্লাহর হুকুমে ইসমাইল কি কর্ম করিল, ওরে 9 মাস 10 দিন মায়ের পূর্ণ হইয়া গেল। সেই দিন আমার আল্লাহ তাআলা ইসমাইল রে কয় তুমি প্রকাশ হইয়া যাও ইসমাইল, দেরি কইরো নয়। এবার আল্লাহর হুকুমে ইসমাইল প্রকাশ হইল। ওরে এমন সুরত রূপ দিল আল্লাহ ইসমাইলের উপর। আরে হাইরে আমার মাহাজেরা কান্দে যারে যার। ওর দাসী যাইয়া খবর দিল ইব্রাহিমের দরবার। দাসী যাইয়া খবর দিল ইব্রাহিম দেই কয় শোনেন শোনেন হে নবী বলি যে আপনার ছেলে সন্তান হইছে নবী, হইছে আপনার ঘরে। এত সুন্দর উপরে আল্লাহ দিছে তাহার পরে। ওই শুনিয়া খলিলুল্লাহ কান্দে যারে যার। খলিলুল্লাহ বলছে আল্লাহ গো ওরে আল্লাহ আপে পরয়া। বাজান জানে বেটার দরদ সবাই জানে না রে। আইরে খলিলুল্লাহ বলেছে দাসী রে। খলিলুল্লাহ বলছে দাসী কি বলবো তোমারে, কিছু রুটি দিয়া দেও দেও রে আমার ধারে। হাইরে আমার খলিলুল্লাহ কি কর্ম করিল, 2টা উটো খলিলুল্লাহ সাজাইয়া নিল। রুটি পানি খুরমা লইয়া তৈয়ার হইয়া যায়। উঠ লইয়া গেল রে নবী হাজেরার দরগায়। ডাক দিয়া খলিলুল্লাহ ডাক দিয়া মোর খলিলুল্লাহ রে হাজেরা রে কয় ওরে আইসো আইসো ওরে বিবি তুমি দেরি কইরো না। ওই শুনিয়া মাহাজেরা গো মনে মনেই কয় সন্তান দেখিতে রে বুঝি আইলো দয়াময়। হাইরে আমার মাহাজেরা গো আর করে নাই দেরি, অঞ্চলে ছাপাইল রে সন্তান অতি তাড়াতাড়ি। মাই সে জানে বেটার দরদ অন্য জানে না রে। সন্তান লইয়া রে আইলো দরজার উপরে। 2টা উটো দেখা হাজেরা গো নবীর কাছেই কয় বলেন বলেন হে স্বামী ওরে বলেন গো বিষয়। 2টা উটো লইয়া রে কেন আসিলেন হে থাই। ওই শুনিয়া খলিলুল্লাহ কেন্দে বুক ভাষায়। খলিলুল্লাহ বলছে হাজেরা গো কি বলবো তোমারে, শোনো শোনো হাজেরা বলি যে তোমারে। ইসমাইলকে লইয়ার চলো চলো এ সময়, জন্মের মতো রাইখেরে আসবো মরুভূমির গায়। একরালো করি আর শাদি করিলাম তোমারে, পালন না করলে গুনাহগার আমি যাব হয়ে। ওই শুনিয়ে মাহাজেরা গো কান্দে যারে যারে। হাজেরা বইলাছে স্বামী কি শুনাইলে মোরে। স্বামী ধন স্বামী মনরে আর যে কেহ নাই। স্বামীর হুকুম ফরজ করছে আমার আল্লাহ রে মালিক সাই। কান্দিয়া কান্দিয়া হাজেরা গো তৈয়ার হইয়া গেল। এক উটের পৃষ্ঠে হাজেরা সোয়ার হইল। ধীরে ধীরে যায় রে তারা করে
তখন ডাক দিয়ে আল্লাহ তাআলা গো জিবরাইল রে কয় সংবাদ যাইয়া বলো রে তুমি ইব্রাহিম রে হাই মরুভূমির মধ্য স্থানে উঠ দিবে থামাইয়া ওইখানেতে রাখবে হাজেরা ওরে আমি দিলাম ওইখানে বানাইব রে আমার কাবাতুল্লাহর ঘর সংবাদ যাইয়া বলো রে তুমি ইব্রাহিম পয়গাম্বর ওই শুনিয়া জিবরাইল যাইয়া নবীর কাছেই কয় দাঁড়াও দাঁড়াও হে নবী দাঁড়াও এই জায়গায় এই খাতনেতে থাকো রে তুমি দাঁড়াও এইখানেতে হুকুম করিল রে আল্লাহ আপে দিল না তখন আমার ইব্রাহিম নবী কি কর্ম করিল মরুভূমির মধ্য স্থানে উঠ থামাইয়া দিল উঠ থামাইয়া দিল রে নবী হাজেরা রে কয় নাই মায়াই সয়ো হাজেরা জমিনের গায় বিসমিল্লাহ বলে হাজেরা আর করে নাই দেরি জমিন নামিল রে বিবি আমার তীরে তাড়াতাড়ি কান্দে রে হাজেরা বিবি কান্দে যারে যারে খলিলুল্লাহ বলছে রে বিবি বইলা দেই তোমারে এইখানেতে থাকো রে বিবি আল্লাহর নামের পরে জন্মের মতো রাইখারে যাব মরুভূমির পরে ওই শুনে আমার মা হাজেরা কান্দে যারে যার শিশু ছেলে লইয়া মা ময়দানের উপর মাই বলেছে ওরে আল্লাহ ওরে মালিক সাই তুমি বিনে এই জগতে আর দরদি কেউ নাই হাজেরা বলেছে স্বামী কি বলবো তোমারে আমাকে রাখিয়া যাইবা গো স্বামী জন মেরি তরে আমার সামনে একবার দাঁড়াও তোমারে জানাই জন্মের মতো তোমার ছবি দেখে রাখি তাই স্বামী বিনে আর এই জগতে আমার কেহ নাই নাই রে মাতা নাই রে পিতা নাই রে জুরার ভাই ইসমাইল রে লইয়া মাগো কান্দে যারে যারে ইসমাইলে বলে আমার মা হাজেরা ইসমাইল রে বলে জন্মের তুমি কইরে তোমার বাপ জান চইলে যা মাইসে জানে বেটার দরদ যার হারাইয়ে যা ধীরে ধীরে আমার খলিলুল্লাহ বিদায় হইয়া যা হাজেরা বইলা ছেড়ে আল্লাহ কি বলবো তোমায় আমার মতো দুঃখী ভবি আর যে কেহ নাই জন্মের দুঃখী কইরা আমার গো ওরে আমার দরদ সইলা যায় মুখ দেখিয়া দুঃখ বুঝবে আর আমার কেহ নাই অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই নাই রে মাতা নাই রে পিতা নাই রে জুরার ভাই হাজেরা বইলা ছেড়ে আল্লাহ আর আমার কেহ নাই ধীরে ধীরে আমার খলিলুল্লাহ উঠে শুয়ার হয় রুটি পানি খুরমা তখন হাজেরা রে দেয় হাজেরায় বই লাশে আল্লাহ গো হাজেরা লাশে ওরে আল্লাহ আমার কেহ না অসময় নি দানের কালে মাওলা তোমায় যেন পাই অসময় নি দানের কালে
দেখো ফিরে ফিরে আগুন লিয়াই উঠে গো নবীর কলিজা আগুন আমার সন্তানের লা গিয়া নবী গো সন্তানের নবী আমার কান্দে যারে যারে নবী বলে ওরে মাওলা রে বইলা যাই তোমারে নবী বলে ওরে মাওলা রে নবী বলে ওরে আল্লাহ ওরে মালিক সাই মহাব্বতের বস্তু আমি রাইখা যাই এই বলিয়া খলিলুল্লাহ বিদায় হইয়া যায় হায় রে আমার মা হাজেরা কেন্দে বুক ভাষায় হাজরা বইলা রে আল্লাহ ওরে মালিক সাই দরদি সারি আর গেল আর তো কেহ নাই এই বলিয়া ইসমাইল লইয়া মরুভূমির গায় কান্দে আমার মা হাজেরা কেন্দে বুক ভাষায় কান্দে আমার মা হাজেরা কান্দে যারে যার ওরে সন্তান লইয়ার মাগো দুনিয়ার উপর ময়দানেতে বৈশারে আছে আল্লাহর নামের পর ওরে যাহা পানি দিল রে আমার নবী পয়গাম্বর ওরে সেই দিনেতে মাবুদ মাওলা কি কর্ম করিল ওরে রোদ্রের তাপরে আল্লাহ বাড়াইয়া দিল তখন আমার মা হাজেরা আর করে নাই দেরি ওরে বিসমিল্লাহ বলি আর পানি খাইলো তাড়াতাড়ি এবার পানি খাইলো মা হাজেরা মরুভূমির গায় ওরে এইভাবে তো কিছুদিন তার গত হইয়া যায় এবার পানি রুটি ছিল রে যাহা ফুরাইয়া যায় আমার হাজেরা বইলা ছেড়ে আল্লাহ কি হবে উপায় এবার পানি পানি বইলা মাগো কান্দে যারে যার আমার আরো সে বসিয়ার ভাবে আল্লাহ পরয়ার হাজরা বইলা ছেড়ে আল্লাহ ওরে মালিক সাই কোথায় পাবো পানি আল্লাহ বলো মেরা ঠাই ছাপা মারুয়ার পাহাড় ছিল ওই জায়গায় লক্ষ্য করে মা হাজেরা দেখিবারে পায় পানির মতো কিসমিস করে পাহাড়ে রোগায় পানির মতো ঝলকে দিল দেখিবারে পায় ওই দেখিয়া মা হাজেরাই আমার আর করে নাই দেরি আমার আলো সে বসিয়া খাবে আল্লাহ পরয়ারি ভাবে আল্লাহ পরয়ারে তখন আমার মা জননী আর করে নাই দেরি পাহাড়েরও কাছে যাইবে হইলেন তৈয়ারি ইসমাইলকে রাইখা গেল মরুভূমির গায় পানি আনিতে মা পাহাড়েতে যায় ছাপা পাহাড়ে মা যখন চলে যায় হায় রে আমার মা জননী লক্ষ্য করে চায় পানি নাই রে পাহাড় দেখা গেল ওই জায়গায় ডান পাহাড় হইতে মা বাম পাহাড়ে যায় এইভাবেতে 7 দফা পাহাড়ও দৌড়াইলো
পানি পানি বইলা মা অস্থির হইয়া গেল। মা বইলা সেই ওরে আল্লাহ ওরে মালিক সাই, পাহাড় দৌড়াইলাম আমি পানি পাইলাম নাই। সেই দিন হতে আমার আল্লাহ জিবরাইল রে কয় আজ হইতে এই নার পাহাড় সুন্নত হইয়া যা। যত হাজি হজ করিতে মক্কাতে আসিবে, ছাপা মারুয়ার পাহাড় তাওয়াফ করিবে। এই বলিয়া আল্লাহ তখন জিবরাইল রে কয় শোনো শোনো জিবরাইল তুমি আর দেরি রে কইরো না। যে স্থানে ইসমাইল আমার খেলিতে যে আছে, খবর যাইয়া বলো রে তুমি ইসমাইলের কাছে। পদয়াঘাত করতে বলো জমিনের গায়, এইদিকে আমার মা হাজেরা পাহাড়েতেই রয়। চাইয়া দেখে মা হাজেরা আকাশের গায়, আকাশেতে দেখে আমার মা কত পাখি উড়ি আবেরায়। পাখি দেখে মা হাজেরা কান্দে যারে, মা বইলা সেই ওরে আল্লাহ তাই বলো আমারে, কেন এত পাখি দেখি আকাশের গায়। আল্লাহ বলে মা হাজেরা খবর জানো নয়, মোহাম্মদী নূর দিলাম ইসমাইলের গায়, তাই তো এত পাখি তারে ছায়া দিয়ে রয়। রোদ্রেরও তাপ যদি লাগে ইসমাইলের গায়, কি জবাবটা দিব আমি তাই বলো আমায়। এই শুনিয়া মা হাজেরা শুকরানা ভেজিল, হায়রে আমার মা হাজেরা ধীরে ধীরে গেল। এই দিকেতে জিবরাইল যাইয়া ইসমাইল রে কয় পদয়াঘাত করো রে তুমি জমিনের গায়। জিবরাইলের কথা ইসমাইল যখন শুনিল, বিসমিল্লাহ বলিয়া রে পদাঘাত করিল। পদাঘাত করিল রে যখন জমিনের গায়, আল্লাহর কুদরতের দুইটা কূপ হইয়া যায়। দুইটা কূপ হইয়ার গেল জমিনের উপরে, ধীরে ধীরে আইলো মা সন্তানের ধারে। লক্ষ্য করে মা হাজেরা দেখিবারে পায়, ওরে পায়ের নিচে পানির চিহ্ন ওই তো দেখা যায়। এবার পানি দেখে মা হাজেরা আল্লাহর কাছে কয় ওরে নিশ্চয় বুঝি সন্তান পয়গম্বর হবে দুনিয়ায়। এবার হাইরে আমার আল্লাহ তাআলা মায়ের কাছে কয় ওরে খুব বাধাই করো রে তুমি সময় বয়ে যায়। ওরে পাথর আনিয়া কূপ বাধাই করে লয়, ওরে আবে জমজম কূপের নামটি তখন রেখে দেয়। ওরে সেই হইতে কূপের পানি সুন্নত হইল, ওরে যত হাজি হজ করিতে মক্কায় যাবে ভালো। কূপের পানি খাবের তারা যাকাত দিয়া, আমার আরো সে বসিয়ার ভাবে দুজালাল কিবরিয়া। আমার মা বইলা সে ওরে আল্লাহ তুমি কাদের গনি, রহমত কইরা রে আল্লাহ দিছাও মোরে পানি। এবার এই বলিয়া মা হাজেরা আর করে নাই দেরি, খুব বাধাই করিল মা অতি তাড়াতাড়ি। কূপের পানি মা জননী তখন খাইয়া লয়, হায়রে আমার মা জননী কূপের পারেই রয়। এইভাবেতে 60 বছর গত হইয়া যায়। ইসমাইল বলছে আমার বিবি হাজেরায়, ইসমাইলে বলছে মাগো তাই বলো আমারে, কোথায় আছে বাবজান আমার বলো আমার ধারে। ওই শুনিয়া মা হাজেরাই আমার কান্দে যারে যার, ওরে আরো সে বসি ভাবে আল্লাহ করো। বছর
করিয়া কোথায় আছে বাপজান আমার বলো রে এখন ওই শুনে আমার মা হাজেরা গো কান্দে যারে যারে হাজেরা বইলে ছেড়ে ইসমাইল কি বলবো তোমারে তোমার বাপজান পয়গম্বর দুনিয়াতেই হয় আমাদেরকে রাইখে গেল বলি যে তোমায় সেই যে গেল আর আইল না দুনিয়ার উপরে এই বলিয়া মাহাজেরা কান্দে যারে যারে মায়ে কান্দে ইসমাইল কান্দে কান্দে যারে যারে বাজান জানে বেটার জ্বালা ভাবে কেউ তো জানে না রে এইদিকেতে খলিলুল্লাহ কান্দেই যারে যারে খলিলুল্লাহ বলছে রে আল্লাহ কি বলবো তোমারে সন্তান রাখি আর আমি আইলাম এই সময় 7 বছর গতরে হইল মরুভূমির গায় সন্তান দেখিতে যাব ওরে মালিক সাই ডাক দিয়া খলিলুল্লাহ সাহেরা রে কয় হুকুম করো সাহেরা বিবি গো হুকুম দাও আমারে সন্তান দেখিতে যাব আমি ময়দানে ওই শুনিয়া বিবি সাহেরা গো খলিলের এই কয় সন্তান দেখিতে যাইবে বাধা দিব নয় তবে একটা একরাল করো করো আমার ধারে সন্তান দেখিতে যাইবা মরুভূমির পরে ঘোড়া হইতে নামতে পারবে না বইলা দেই তোমারে একরাল করিয়ার নবী চলছে ধীরে ধীরে বিদায় হইয়া গেল রে নবী আমার মরুভূমির গায় মরুভূমির মধ্য স্থানে উট থামিয়া যায় ডাক দিয়ে ওরে নবী লক্ষ্য কইরা চায় মানুষের সমাগম দেখিল সে ঠাই দূর হইতে হাজেরা বিবি গো দেখিতে পাইল ওই যে আমার কানের স্বামী দেখা যায় রে ভালো সতীপতি ওরে দেখো খলিলুল্লাহ তাই ধীরে ধীরে হাজেরা বিবি স্বামীর কাছেই যায় সালাম করিয়া রে বিবি স্বামীর কাছেই কয় নাই মায়া সজোরে স্বামী জমিনের গায় 7 বছর হইল রে তোমার সেবা করি না রে আজকে তোমার করব রে সেবা দুনিয়ার উপরে ওই শুনে আমার খলিলুল্লাহ আর করে নাই দেরি খলিলুল্লাহ বলছি রে বিবি শোনো লক্ষ্য করি ঘোড়া হইতে নামতে পারবো না একরাম আইলাম করে ওই শুনিয়া হাজেরা বিবি কি কর্মটাই করে 2টা ফোরাইনার দিল জমিনের গায় হাজেরা বইলা ছেড়ে স্বামী দাঁড়াও এই জায়গায় শূন্যের উপর দাঁড়াও রে তুমি বলি যে তোমারে কান্দে আমার খলিলুল্লাহ কান্দের যারে যারে তখন আমার বিবি হাজেরা কি কর্ম করিল যখন খলিলুল্লাহ পাথরে দাঁড়াইল তাই হাজেরা কি করিল আহারে আবে জমজম কুপির পানি উঠাইয়া লয় আমার
সর্বময়। ওরে স্বামীর সেবা না করলে আল্লাহ জান্নাত দিবে না। ওরে তখন আমার মা হাজেরা গো কি কর্ম করিল, ওরে মাথার কেশ দিয়ার নবীর পাও মুছাইয়া দিল। এবার মাথার কেশ দিয়ার স্বামীর পাও মুছাইয়া দেয়। ওরে কান্দে আমার খলিলুল্লাহ রে, কেন্দে বুভাষা আমার খলিলুল্লাহ বলছে রে আল্লাহ রে, ওরে মালিক সাই কেমন সেবা করলো হাজেরা তোমারে জানাই। দোয়া কইরা দিল হাজেরা রে, হাজেরার উপরে হায় রে আমার খলিলুল্লাহ দোয়া দিল করে। স্বামীর দুয়ায় বেচতে গো যাবে আমার বিবি হাজেরায়, হায় রে আমার খলিলুল্লাহ কেন্দে বুক ভাষায়। খলিলুল্লাহ বলছে রে বিবি কি বলবো তোমারে, কোথায় আছে সন্তান আমার তুমি দেখাও রে আমার। সন্তানের লাগিয়া আমার সন্তানের লাগিয়া রে আমার হৃদয় জ্বলে যায়। কোথায় আছে ইসমাইল বাসা দেখাও রে আমার। ওই শুনিয়া মা হাজেরা আর করে নাই দেরি, ইসমাইলের কাছে রে চইলা গেল তাড়াতাড়ি। ডাক দিয়ে মা জননী সন্তানের এই কয়, তোমার জানাইছো দেখো রে আমি বলি যে তোমার। ওই শুনে আমার ইসমাইল বাসা আর করে নাই দেরি, বাবাজানেরও কাছে যাইবে হইলেন তৈয়ারি। হায় রে আমার মা হাজেরা সন্তান লইয়া যায়, সন্তান লইয়া গেল রে আমার, গেল সেই সময়। দেখাই আমার ইসমাইলকে খলিলুল্লাহ কয়, কত সুন্দর সন্তান আল্লাহ আমার ঘরেই হয়। হায় রে আমার খলিলুল্লাহ কান্দে যারে যারে, খলিলুল্লাহ বলছে রে বাসা তুমি আইসো রে আমার। হায় রে আমার ইসমাইল বাসা গো আর করে নাই দেরি, বাবার পায়ে সালাম করলো অতি তাড়াতাড়ি। তখন কান্দে আমার ইসমাইল বাসা বাবজানের এই কয়, কেমন নিদয়ার তুমি হইছাও দুনিয়ায়, আমাকে রাখিয়া তুমি থাকো যে কোথাও, তোমাকে ছাড়াই আমার ভালো লাগে নয়। ওই শুনিয়া খলিলুল্লাহ কান্দে যারে যারে, খলিলুল্লাহ বলছে রে আমি কি বলবো তোমারে। খলিলুল্লাহ বলছে রে আমি বলি তোমার ঠাই, আইসো আইসো ইসমাইল আমার বুকে তাই। কান্দে দেখো খলিলুল্লাহ রে, ও কান্দে দেখো নবী আমার কান্দে যারে যারে। ওরে আমার পিতা জানে পুত্রের বেদন রে, সবাই জানে না রে। পিতা জানে পুত্রের বেদন, দেখো পিতা পুত্র হইল মিলন গো, পিতা পুত্র হইল ওরে ওই না মরুভূমির গা
কইরা দিল রে খলিল সন্তানের গায়। হাই রে আমার রে আল্লাহ খলিলের কয়। আজান দিয়া দিল রে খলিল ওই পাথরের উপরে, 2 রাকাত নামাজ খলিল আদায় নিল করে। তখন আমার খলিলুল্লাহ হাজেরা রে কয়, আমি চইলা যাব রে বিবি বিদায় দেওয়া মাই। বিদায় লইয়া খলিলুল্লাহ বিদায় হইয়া যায়, লক্ষ্য করে মা হাজেরা দেখিবারে পায়। যেই পাথরে দাঁড়াইছিল স্বামী পাথরের উপরে, নবীর পায়ের পদ চিহ্ন দেখলো নজর করে। মা হাজেরা সন্তান লইয়া কি কর্ম করিল, ওই পাথর চুম্বন দেখো তখন কইরা নিল। সেই হইতে পাথর চুম্বন জায়েজ হইয়া গেল, আজ অবধি আছে রে পাথর মক্কায় দেখো ভালো। হাজরা হইতে হজের সুন্নত গেল হইয়া, হজ হইল দেখো রে বাজান আল্লাহর দুনিয়া তাই। হায় রে আমার মা হাজেরা ইসমাইল লইয়া রয়, আরো সে বসিয়ার ভাবে আল্লাহ দয়াময়। আসেন যত শ্রোতা বিন্দু ধর্ম সবার পরে, গরুবাসের জারি রে আমার এই পর্যন্তই হবে। ভুল ত্রুটি হইলে রে ক্ষমা দিবেন যে করিয়া, ক্ষমা যে মহতের লক্ষণ বলেছে কিবরিয়া তাই। এই পর্যন্ত জারি রে বাজান আমার সঙ্গ হইয়া যায়, ওরে চাঁদ বদনে